আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি কমন মিস্টেক সিরিজের পার্ট 3 তে। পার্ট 2 তে আমরা অনেকগুলো কনফিউশন ক্লিয়ার হয়েছি। যেমন কোথায় মাস বসবে, কোথায় ম্যানি বসবে, কোথায় ফিউ বসবে, কোথায় এ ফিউ বসবে। চলো দেখি আজকের ক্লাসে আমরা কোন কনফিউশনগুলো ক্লিয়ার হব। চলো শুরু করি। আজকের ক্লাসে আমরা ইটস এবং ইটস এর কনফিউশনগুলো ক্লিয়ার হব। একটাতে অ্যাপোস্ট্রফি আছে আর একটাতে অ্যাপোস্ট্রফি নেই। চলো শুরু করি। দেখো ফার্স্ট সেন্টেন্স। আচ্ছা, ফার্স্ট সেন্টেন্সে যাওয়ার আগে এই ইটস আর ইটস এর মেইন ডিফারেন্সগুলো আমরা একটু তোমাদেরকে বলি। হ্যাঁ, আমরা ইটস আর ইটস এর মেইন ডিফারেন্স দেখব। বুঝছো? চলো, একটাতে অ্যাপোস্ট্রফি আছে আর একটাতে অ্যাপোস্ট্রফি নেই। বুঝছো? ইটস মানে হচ্ছে ইট ইজ অথবা ইট হ্যাজ। আর এই যেটাতে অ্যাপোস্ট্রফি নেই, ইটস মানে হচ্ছে এর বোঝায়, অর্থাৎ এটা একটা পসেসিভ হিসেবে ইউজ করা হয়। বুঝছো? অর্থাৎ এটা একটা পসেসিভ হিসেবে ইউজ করা হয়। এটার মানে মালিকানা বোঝায়। ইটস মানে মালিকানা বোঝায়। বুঝছো? ইটস মানে মালিকানা বোঝায়। আর ইটস মানে একটা স্টেটমেন্ট বোঝায়। ইটস মানে একটা স্টেটমেন্ট বোঝায়। জাস্ট এতটুকু মনে রাখো ভাই, এতটুকু মনে রাখো, দুইটা ইটস এর মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। এতটুকু মনে রাখলে আর কোনো কনফিউশন থাকবে না। জাস্ট এতটুকু মনে রাখো, যেটাতে অ্যাপোস্ট্রফি নাই এটা মানে হচ্ছে মালিকানা বোঝায়, এটা মানে হচ্ছে এর বোঝায়। বুঝছো? আর এই যেটাতে অ্যাপোস্ট্রফি আছে এটা মানে হচ্ছে ইট ইজ বা ইট হ্যাজ বোঝায়, এটা মানে হচ্ছে একটা স্টেটমেন্ট বোঝায়। এতটুকু মনে রাখলে ইটস আর ইটস এর মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। চলো আমরা দেখি এখন কেন কিভাবে কনফিউশন না থাকে। চলো ফার্স্ট সেন্টেন্সে যাই। ফার্স্ট সেন্টেন্স কি বলছে? ইটস রেনিং আউটসাইড। বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি পড়ছে। এখানে কি কোনো মালিকানা বোঝায়? দেখো তো, এখানে ইটস মানে কি বোঝায়? এখানে ইটস, সরি, এখানে রেনিং মানে কি বোঝায়? রেনিং মানে কি বোঝাচ্ছে? হচ্ছে বৃষ্টি পড়ছে। আচ্ছা, বৃষ্টি পড়ছে, এখানে কি কোনো মালিকানা বোঝায় বলো তো? এখানে কোনো মালিকানা বোঝাচ্ছে না। দ্যাটস ওয়াই এখানে ইটস হবে, অর্থাৎ অ্যাপোস্ট্রফি হবে। এটা একটা স্টেটমেন্ট। এটা কি? এটা একটা স্টেটমেন্ট। এই জন্য এখানে অ্যাপোস্ট্রফি ইটস হবে। বুঝছো? চলো, ক্লিয়ার হয়েছে তো? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না হলে চলো আরো অনেকগুলো সেন্টেন্স দেখবো আমরা। আমরা নেক্সট সেন্টেন্সে যাই। নেক্সট সেন্টেন্স কি বলছে? দ্য ডগ লস্ট ইটস বন। কুকুরটা তার হাড় হারিয়েছে। কুকুরটা তার হাড় হারিয়েছে। তাহলে এখানে কুকুরটা তার নিজের হাড় হারিয়েছে। কুকুরটা তার তার হাড় হারিয়েছে। কুকুরটা তার নিজের হাড় হারিয়েছে। দেখো তো, এটা স্টেটমেন্ট বোঝায় নাকি মালিকানা বোঝায়? কুকুরটা তার নিজের হাড় হারিয়েছে, এটা একটা মালিকানা বোঝায় না? কুকুরটা তার নিজের হাড় হারিয়েছে, এখানে একটা মালিকানা বোঝাচ্ছে এটা। দ্যাটস ওয়াই এখানে এখানে ইটস বসছে। বুঝছো? ইটস মানে কি জানো? ইটস মানে হচ্ছে দা ডগস বোঝাচ্ছে, অর্থাৎ কুকুরকে বোঝাচ্ছে। বুঝছো? ইটস মানে কুকুরকে বোঝাচ্ছে, অর্থাৎ এখানে মালিকানা বোঝাচ্ছে। এজন্য এখানে অ্যাপোস্ট্রফির এস হয়নি। বুঝছো? ক্লিয়ার? আমরা এখন নেক্সট সেন্টেন্সে যাব। দেখো নেক্সট সেন্টেন্স কি বলছে? নেক্সট সেন্টেন্স বলছে আই ডোন্ট নো ইটস নেম। আমি তার নাম জানি না। তার নাম জানি না। এখানে কি বোঝাচ্ছে বলো তো? এখানে স্টেটমেন্ট বোঝাচ্ছে নাকি এখানে মালিকানা বোঝাচ্ছে? বলতে পারবা? আমি তার নাম জানি না, আমি আমার নাম জানি না, আমি তার নাম জানি না, আমি আমার বন্ধুর নাম জানি না, আমি শাকিলের নাম জানি না, আমি রাকিবের নাম জানি না। এখানে তার বোঝাচ্ছে, অর্থাৎ এর বোঝাচ্ছে। রাকিব এর, এখানে এর বোঝাচ্ছে। তাহলে এখানে কি বুঝবো? এখানে হচ্ছে এইডস মানে তার বোঝাচ্ছে, অর্থাৎ মালিকানা বোঝাচ্ছে। বুঝছো? মালিকানা বোঝানোর জন্য এখানে কোনো অ্যাপোস্ট্রফি হয়নি। বুঝছো? এটা একটা মালিকানা বোঝায়, এটা কোনো স্টেটমেন্ট না। এজন্য এখানে অ্যাপোস্ট্রফি এস হয়নি। নেক্সট সেন্টেন্সে যাই চলো। নেক্সট সেন্টেন্স কি বলছে? ইটস এ নাইস ডে। এটা বোঝাই যাচ্ছে দিনটা অনেক ভালো। এখানে কোনো মালিকানা বোঝায় না। দিনটা অনেক ভালো, এখানে কোনো মালিকানা বোঝাচ্ছে না। এজন্য এখানে অ্যাপোস্ট্রফি এস হয়েছে, অর্থাৎ
ইজ এ রেইন, ইট ইজ এ নাইস ডে। এখানে কি বোঝাচ্ছে? ইট ইজ এ নাইস ডে। এটা একটা স্টেটমেন্ট, দিনটা অনেক ভালো, দিনটা ভালো, বুঝছো? চলো নেক্সট সেন্টেন্সে যাই আমরা। নেক্সট সেন্টেন্স কি বলছে? দ্য ক্যাট ইজ লিকিং ইটস প্যাও। কুকুরটা তার পা চাটছে। কুকুরটা কার পা চাটছে? তার নিজের পা চাটছে না। এখানে মালিকানা বোঝাচ্ছে না। ইটস মানে কি বোঝায় বলো তো? সরি, বিড়ালকে আমি হচ্ছে কুকুর বানাই ফেলছি। সরি, বিড়ালটা তার পা চাটছে। ইটস মানে এখানে কি বোঝায়? দ্য ক্যাটস। ওকে, ইটস মানে এখানে দ্য ক্যাটস বোঝাচ্ছে। তাহলে এখানে মালিকানা বোঝাচ্ছে। এখানে কি বোঝাচ্ছে? এখানে মালিকানা বোঝাচ্ছে। এজন্য এখানে অ্যাপোস্ট্রফি যে এসটা রয়েছে, অ্যাপোস্ট্রফির যে ইটসটা রয়েছে, এই ইটসটা এখানে হবে না। এখানে জাস্ট এসটা অ্যাড হবে, বুঝছো? এখানে এই ইটসটা হবে। তাহলে আমরা কি ক্লিয়ার হইলাম? যদি মালিকানা বোঝায় তাহলে জাস্ট ইটস হবে, এখানে কোনো অ্যাপোস্ট্রফি হবে না। আর যদি কোনো স্টেটমেন্ট বোঝায় সেখানে হচ্ছে অ্যাপোস্ট্রফি হবে, অর্থাৎ ইট প্লাস অ্যাপোস্ট্রফি প্লাস এস। বুঝছো? ক্লিয়ার? দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।